আজকে আমাদের ধারাবাহিক যে আলোচনা আমরা করে আসতেছি দ্বিঘাত সমীকরণের। তা আজকের আমাদের যে পর্বটা সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক নিয়ে। দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই তো গেল আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আদর্শ আকার, এবং এই দ্বিঘাত সমীকরণের মূল অর্থাৎ এক্স এর মান আমরা জানি আমরা এটা জানি। এই হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ, তার মূলের মান। এখন আমরা শিখব মূল এবং সহগ এর সম্পর্ক। মূল এবং সহগের সম্পর্ক মানে হচ্ছে কি, এখানে সহগ কি? এই দ্বিঘাত সমীকরণটার সহগ হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ এ এক্স এর সহগ এবং ধ্রুবপদ সি। এই হলো দ্বিঘাত সমীকরণ। এখন আমরা মূল এবং সহগের সম্পর্ক দাঁড় করাই। যেমন এখানে আমরা মূলের মান দুইটা পাই, একটা হলো প্লাস ধরে, একটা হলো মাইনাস ধরে। এখন এক্স সাব ওয়ান হচ্ছে প্লাস, আর এক্স সাব টু হচ্ছে মাইনাস। এই তো গেল আমাদের দুটো মূল। এখন মূল আর সহগের সম্পর্কটা কি হবে আমরা এটা এখন নির্ণয় করার চেষ্টা করি। আমাদের সহগের মান তো এখন আমরা নির্ণয় করি মূলদ্বয়ের সমষ্টি। মূলদ্বয়ের সমষ্টি এক্স সাব ওয়ান যোগ এক্স সাব টু সমান এক্স সাব ওয়ান এর মানটা আমরা লিখে ফেলি। এক্স সাব ওয়ান এর মান এবং এক্স সাব টু এর মান আমরা লিখি। এখন আমরা গাণিতিক পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি, স্বাভাবিক যে বীজগাণিতিক গাণিতিক পদ্ধতি। ভগ্নাংশের যোগ, প্রথমে অক্ষর বলবো, তারপরে যোগ। এখন আমরা খেয়াল করি প্লাস এবং মাইনাস একই রকম পদ, তাহলে শূন্য। এখন শূন্য হবে মাইনাস টু বি বাই টু বি, দুটো দুইটা ভাগ করলে হবে বি বাই এ। অর্থাৎ মূল দেওয়ার সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমরা এখন যদি এইভাবে লিখি, মূল দ্বয়ের সমষ্টি সমান। এখন আমরা দেখি যে মাইনাস মাইনাস বি অর্থ কি? বি অর্থ হচ্ছে এক্স এর সহগ। আমরা প্রথমেই আলোচনার প্রথমেই দেখছি যে এক্স এর সহগটা হচ্ছে বি। তো এখানে আমরা লিখব এক্স এর সহগ, আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ।
আমরা সমীকরণটা দেখে বুঝতে পারতেছি এক্স স্কোয়ার এর সহগ। আমরা মূলদ্বয় সমষ্টি পেয়ে গেলাম। এখন মূলদ্বয় সমষ্টিতে আমরা পেয়ে গেছি মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ। এখন আমরা বের করব মূলদ্বয়ের গুণফল। কি বের করব? মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ এখানে হবে ইনটু আর এই যে প্লাস এখন আমরা মূলদ্বয়ের গুণফল বের করব। এখন ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের গুণের নিয়ম কি? লবের সাথে লবের গুণ হবে এবং হরের সাথে হরের গুণ হবে। তা 2a 2a গুণ করলে হবে 4a স্কয়ার, আর এখানে খেয়াল করে দেখি মাইনাস বি প্লাস মাইনাস এবং তাহলে অনেকটা কি এরকম হচ্ছে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেটা কিনা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই সূত্রটার সাথে আমরা যদি তুলনা করি সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা এটা লিখতে পারি। এখন আমরা এটা করে ফেলি বি স্কয়ার মাইনাস এই যে রুট স্কয়ার বি স্কয়ার, এই যে মাইনাস চিহ্ন আছে এই জন্য ভিতরে মাইনাসটা আমরা প্লাস লিখব। বি স্কয়ার 0 হয়ে গেল 2ca স্কয়ার 4 4 1 c 1 সরি a স্কয়ার a তার সূত্র হচ্ছে c বাই a। এখানে আসলে কি c বাই a, মূলধন গুণফল কি আসলো c বাই a। এখন c বাই a, c কে c হচ্ছে ধ্রুবক বা ধ্রুবপদ আর a হচ্ছে x স্কয়ারের সহগ, অর্থাৎ ধ্রুবপদকে আমরা x স্কয়ারের সহগ দিয়ে ভাগ করলে মূলধন গুণফল পাবো। মূলধন গুণফল পেয়ে গেলাম সি ধ্রুবক আর এ এক্স স্কয়ারের সহগ। মূলধন আমরা গুণফলটাও পেয়ে গেলাম। এখন আমরা নির্ণয় করব মূলধনের বিয়োগ, নির্ণয় করব বিয়োগ। তা আমরা এখানে বিয়োগ চিহ্ন এবং এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করব। এই যে বিয়োগ আছে আমরা বিয়োগ দিলাম। এখন বিয়োগের জন্য যেটা হবে যে এই যে চিহ্নগুলো এগুলো পরিবর্তিত হবে, অর্থাৎ মাইনাস মাইনাস আমরা ব্র্যাকেট ব্যবহার করে লিখি আমাদের সুবিধা হবে। এখন এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এই মাইনাস মাইনাস প্লাস, মাইনাস বি প্লাস বি 0 হয়ে গেল, 2a 2
ভাগ করলাম বি স্কোয়ার মাইনাস 4ca বাই আমরা মূলদ্বয় বিয়োগফল পেয়ে গেলাম। মূলদ্বয় বিয়োগফল পেয়ে গেলাম। আমরা হয়তো জানি, যারা পূর্বে দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে ধারণা আছে, আর যারা জানে না তাদের জন্য বলতেছি যে এই যে বি স্কোয়ার মাইনাস 4c এটাকে আসলে নিশ্চয়ক করে। বি স্কোয়ার মাইনাস 4c কে বলে নিশ্চয়ক। আর নিশ্চয়ক কি, কেন এর নাম নিশ্চয়ক এবং নিশ্চয়কের সাথে মূলের যে সম্পর্কগুলো, এটা আমরা দ্বিঘাত সমীকরণ 4 অর্থাৎ পরবর্তী ক্লাসে এটা বিস্তারিত আলোচনা হবে। সে ক্লাসটা অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবা, সেখানে আমরা দেখব। আপাতত আমরা জেনে রাখি যে এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4c হচ্ছে নিশ্চয়ক। এখন তাহলে মূলদ্বয়ের বিয়োগফলটা আমরা কি লিখতে পারি? নিশ্চয়কের বর্গমূল ভাগ এস স্কোয়ারের সহগ। নিশ্চয়কের বর্গমূল অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4c এর নিশ্চয়ক, এটার আরেকটা নাম আছে পৃথক। পৃথক বা নিশ্চয়কের বর্গমূল ভাগ হচ্ছে এস স্কোয়ারের সহগ। এই হচ্ছে মূলদ্বয়ের বিয়োগফল। আমরা এখন মূলদ্বয়ের বিয়োগফলটা লিখে দিই। মূলদ্বয়ের বিয়োগফল সমান নিশ্চয়ক নিশ্চয়কের বর্গমূল ভাগ এক্স স্কোয়ার এর সমান আমরা পেয়ে গেলাম। মূলদ্বয়ের সমষ্টি পেয়েছি, মূলদ্বয়ের গুণফল এবং মূলদ্বয়ের বিয়োগফল। এই হচ্ছে আমাদের যে আজকে আলোচনার যে মূল বিষয়টা ছিল, যে মূল এবং সহগের সম্পর্ক, সেটা আমরা দাঁড় করাইলাম এবং গাণিতিকভাবে দাঁড় করাইলাম যে মূল এবং সহগের সম্পর্কটা কি। এখন এটার আমরা যদি ব্যবহারটা দেখি তাহলে বিষয়টা আরো ভালো বোঝা যাবে। যেমন আমরা একটা সমীকরণ নিয়ে কাজ করছি, ক্লাস 12 সমান সমান 0। এখন এটা আমরা সমাধান করার পূর্বে আমরা এটার মূলের মানটা আমরা জানি, জানার কথাও না, কেন আমরা যেটা সমাধান করি। এখন আমরা সরাসরি এই ধারণা ব্যবহার করে মূলদ্বয়ের সমষ্টি, মূলদ্বয়ের গুণফল এবং মূলদ্বয়ের বিয়োগফলটা নির্ণয় করি। যেমন মূলদ্বয়ের সমষ্টি, অর্থাৎ মূলদ্বয়ের সমষ্টি হচ্ছে x1 বিয়োগ x2 বিয়োগ x এর সহগ। এখন x এর সহগ হলো 7 ভাগ হলো s স্কয়ারের সহগ। s স্কয়ারের সহগ হচ্ছে 1, সুতরাং -7। মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল ধ্রুবক। ধ্রুবক হচ্ছে এখানে আমাদের 12 আর s স্কয়ারের সহগ, s স্কয়ারের সহগ হচ্ছে 1। 12 মূলদ্বয়ের বিয়োগফল, মূলদ্বয়ের বিয়োগফল কি? মূলদ্বয়ের বিয়োগফল হচ্ছে নিশ্চয়কের বর্গমূল। এখন নিশ্চয়কের বর্গমূল বি স্কয়ার মাইনাস 4c, বি স্কয়ার মাইনাস 4 সমান বি স্কয়ার। এখানে বি মানে হচ্ছে 7, 7 উপর স্কয়ার মানে হচ্ছে 49, 4 সি মানে 12, এ মানে 1 সমান 49, 48, 1 সমান। নিশ্চয়কের বর্গমূল কি হচ্ছে 1, আমরা 1 লিখলাম। আর এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ কি 1,
ওয়ান। এই হচ্ছে আমাদের মূলদয়ের সমষ্টি হচ্ছে -7, মূলদয় গুণফল হচ্ছে 12 আর মূলদয়ের বিয়োগফল হচ্ছে 1। এখন আমরা এই যে এই ধারণাটা ব্যবহার করে, এই সম্পর্কটা ব্যবহার করে যে মানগুলো পেলাম, এখন আমরা একটু যাচাই করি বিষয়টা আরো ভালো করে বোঝার জন্য। কি যাচাই করব? যে আমরা তো কিছুক্ষণ আগে এই সমীকরণটা সমাধান করছি করে মূলদয় অর্থাৎ x1 পাইছে হচ্ছে 4, x2 পাইছে হচ্ছে এটা পাইছে আমরা -3 আর এটা পাইছে আমরা মাইনাস। এই দুটো আমরা করছি, একটু মনে করার চেষ্টা করলে আমাদের মনে পড়বে। তাহলে আমরা এই কিছুক্ষণ আগে এই সমাধানটা করে এই সমীকরণটা সমাধান করে এই মান দিতে পারি। এখন আমরা এই কম্পেয়ার করে দেখি, দেখি মূলদয় সমষ্টি এই যে -3 আর -4 যোগ করলে -7 হয়, হ্যাঁ মিলে গেছে। মূলদয়ের গুণফল -3 ইন্টু -4 অর্থাৎ -3 ইন্টু -4 সমান +12 আসছে। আর মূলদয়ের বিয়োগফল x1 হচ্ছে -3 বিয়োগ -4 -3 + 4 সমান 1। এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া গেল? এখান থেকে সিদ্ধান্ত নেওয়া গেল আমরা যদি এই মূল এবং সহগের সম্পর্কটা ব্যবহার করি, মূলের মান না জেনেও মূলের দয়ের গুণফল, যোগফল এবং বিয়োগফল আমরা খুব সহজেই আমাদের এই ধারণা ব্যবহার করে নির্ণয় করতে পারি। আজকের এই আলোচনার যে বিষয়বস্তু মূল এবং সহগের সম্পর্ক, এটা আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা বা খুব ভালো মতো বোঝার চেষ্টা করলাম এবং গাণিতিকভাবে বিশ্লেষণ করে বিষয়টা প্রতিষ্ঠিত করলাম এবং এই ধারণাটা যে আসলে কতটা কার্যকরী এবং বা ব্যবহারযোগ্য সেটাও আমরা একটা অঙ্কের মাধ্যমে বা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব। তা আশা করা যায় যে এটা আমরা বেশ ভালো মতো বুঝতে পারছি। এখন পরবর্তী ক্লাস দ্বিঘাত সমীকরণের ক্লাস নাম্বার হচ্ছে 4, যেখানে আমরা নিশ্চয়কের ধারণা এবং নিশ্চয়কের ধরন এর উপরে মূলের মান কিভাবে নির্ভর করে সেটা জানবো। তা সেই ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।